Beautiful. Absolutely stunning. ফিফা ক্লাব বিশ্বকাপের জমজমাট একটা আসলে অনুষ্ঠানের মাধ্যমে ফিফা নতুন ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন হলো। তারপর হচ্ছে ড্র হয়ে গেল 32টা দলের, টোটাল 8টা গ্রুপে 4টা করে দল, এক একটা গ্রুপে টোটাল 32টা দলের। এটা অনেকটা ফুটবল বিশ্বকাপের মতো একটা সিস্টেমে হচ্ছে এবং এটার জনপ্রিয়তা অনেক হয়ে যাবে, যেহেতু শুরু হচ্ছে প্রথমবারের মতো 25 সালে। এটা একটা সময় অনেক জনপ্রিয়তার আসলে কাতারে চলে যাবে। গতকালকে ইন্টার মিয়ামি শহরেই আপনার হচ্ছে এই উদ্বোধন অনুষ্ঠানটা হয়েছে। ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও দুইজন মিলে কিন্তু ট্রফিটা আসলে উন্মোচন করছে এবং আহ, সবার ফুটবল প্রেমীদের চোখ নজর ছিল কিন্তু এই উদ্বোধন অনুষ্ঠানে। সো গতকালে কিন্তু আপনার ফিফা ক্লাব বিশ্বকাপের 32টা দলের ড্রটা হয়ে গেছে, কে কোন দলে পড়ছে, কে কার গ্রুপে পড়ছে। তবে এখানে ইন্টার মিয়ামি লিওনেল মেসির দল খেললেও ক্রিস্টিয়ানো রোনালদোর আল হেলাল আল নাসের এখানে আসলে খেলতে পারতেছে না। যদি রোনালদো খেলতে পারতো তাহলে হয়তো বা আরো ভালো লাগতো, যেহেতু নাই এখন আসলে কিছু বলার নাই। এখন কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ আসলে কোন গ্রুপে পড়ছে, রিয়াল মাদ্রিদের গ্রুপে কোন কোন দল পড়ছে সেই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। রিয়াল মাদ্রিদের গ্রুপে 4টা দল, রিয়াল মাদ্রিদ, আরবি সোলসবার্গ, পচুয়া, আর এটা হচ্ছে আল হেলাল। আল হেলাল সৌদি ক্লাব, আপনারা সবাই জানেন যে ক্লাবে খেলে নেইমার জুনিয়র। পচুয়া একটা হচ্ছে আপনার মেক্সিকো মেক্সিকো লিগের একটা দল, যেটা অখ্যাত একটা ক্লাব, যেটা আমরা জানি না, নাম জানি না, এবারে আসলে নতুন শুনছি। তারপরে আরবি সোলসবার্গ তো আপনারা জানেন, জার্মানির বুন্দেসলিগার দল, এবং রিয়াল মাদ্রিদ। সো কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে, তারপর হচ্ছে রদ্রিগো রিয়াল মাদ্রিদে। এই যে বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের অতীতের বা পুরনো বন্ধু নেইমার জুনিয়রের সাথে আবার কিন্তু খেলার চমৎকার একটা সুযোগ, কারণ আল হেলালে নেইমার জুনিয়র আছে। সো ফিফা ক্লাব বিশ্বকাপে কিন্তু নেইমার জুনিয়রের প্রতিপক্ষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা। সো একটা জমজমাট একটা ম্যাচ হবে, এখানে কোনো সন্দেহ নাই। সো আমার মনে হয় রিয়াল মাদ্রিদের এই গ্রুপটাই খুব ইন্টারেস্টিং একটা গ্রুপ, যে প্রিভিয়াস বন্ধুদের সাথে আসলে খেলার সুযোগ আছে। আবার যদি গ্রুপ স্টেজ পার হয়ে রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালে কিন্তু মেসির সাথেও খেলার সুযোগ আছে, নেইমারের অথবা আপনার হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। দেখা যাক আসলে কি হয়। তবে এর আগে আপনার ক্লাব বিশ্বকাপ হয়েছে, 4টা দলের করে হইতো, উপমহাদেশের যারা হচ্ছে চ্যাম্পিয়ন তাদেরকে নিয়ে আসলে খেলা হতো। বাট এখন ওই সিস্টেমটা নাই। বর্তমান কিন্তু ক্লাব বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যদি দেখি ম্যানচেস্টার সিটি, তারা লাস্ট বার যখন এই ফিফা ক্লাব বিশ্বকাপটা হয়েছিল তখন তারা ফ্লুমিনেন্সকে হারাইছিল এবং হারায় তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে কিন্তু আর হয় নাই। 2025 থেকে নতুন নিয়মে নতুন সিস্টেমে ফিফা ক্লাব বিশ্বকাপ হচ্ছে এবং 32টা দলের, এবং ট্রফিটাও কিন্তু দুর্দান্ত। আগে ট্রফি যেমন সিস্টেম ছিল, এখন কিন্তু ট্রফিটাও চেঞ্জ হয়ে গেছে এবং ফুটবলের জনপ্রিয়তা দিন দিন তো বেড়েই চলেছে। পাশাপাশি এই যে নতুন সংস্কার, এত এত টুর্নামেন্ট, ফুটবল প্রেমীদের আসলে সময় যে কত দ্রুত কাটবে। এএফসি চ্যাম্পিয়ন লিগ ছিল, দেখতাম না, সেটা দেখতেছি। তারপর হচ্ছে লা লিগা চলতেছে, চ্যাম্পিয়ন লিগ চলতেছে, উয়েফা ইউরোপা লিগ আছে, কনফারেন্স লিগ আছে, আর কি ফিফা ক্লাব বিশ্বকাপ, কত খেলা। সো আপনারা তো দেখে ফেলছেন, অলরেডি গ্রুপটা দেখে ফেলছেন। সো কোন গ্রুপটা আপনাদের কাছে ভালো লাগছে, আপনি আসলে কোন গ্রুপটাকে সাপোর্ট করবেন, এবং রিয়াল মাদ্রিদ গ্রুপটা আসলে আপনার কাছে কেমন লাগছে, এবং নেইমার জুনিয়রের সাথে এমবাপ্পের যে একটা ফাইট হতে যাচ্ছে, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখতেছেন কমেন্টস করে কিন্তু জানাই দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।